نحمده ونصلي على رسوله الكريم ما بعد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকের খেদমতে একটা আরজ করছি। আমরা যেহেতু ওরসে পাকে বসেছি, ওরস মাহফিল দরুদ এগুলো আহলে তরিকতের জন্য। আমরা অধিকাংশই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আহলে তরিকত বিদায় আমরা ওরসে এসেছি, ঠিক না বেঠিক? কারণ ওরস এটা কি বলবো, এখানে ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে যে দুটা সূরা আছে, একটা সূরা মুমিন, একটা সূরা মুনাফিক, যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আল্লাহর ওলিদের ওরসগুলোতেও মুনাফিকগুলো ঝরে পড়ে যায়। ওলিদের ওরসে মুনাফিক আসে না, যারা আসে সবাই আমানু আসে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা যখন দেখি যতগুলো আয়াতের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ এসেছে, যতগুলো আয়াতের আগে আল্লাহ কিছু বলার আগে হে ঈমানদার বলে ডাক দিয়েছে, প্রত্যেকটা আয়াত হচ্ছে মাদানী সূরা। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। একটা আল্লাহ কি সূরাতে নেই। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে সাপ যেমন গর্তের দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়, কিয়ামতের আগে ঈমান ও মদিনার দিকে ছুটে যাবে। মদিনাওয়ালা যেদিকে, আল্লাহর ওলি গৌস কুতুব আবদালগণ সেদিকে, আর আল্লাহর ওলি গৌস কুতুব আবদালগণ যেদিকে অবস্থান করেন সেখানে ঈমানদারের সমাবেশ ঘটে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানদার কখনো বেয়াদব হতে পারে না। ঈমানদার কখনো কি হয় না? বেয়াদব হয় না। ঈমানদারের কাছে সবকিছু আছে, একটা জিনিস নেই। ঈমানদারের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে বেয়াদবি। কথা বুঝতে পেরেছেন? কারণ যেখানে নূরে মুস্তাফা ঢুকে যায়, যেখানে হুব্বে মুস্তাফা ঢুকে যায়, যে কলবের মধ্যে হুব্বে আউলিয়া অবস্থান করে, সেই কলবের মধ্যে ধারণ করার কারণে, নূরে মুস্তাফার কারণে, ইশকে মুস্তাফার কারণে, হুব্বে আউলিয়ার কারণে তার পুরো জিন্দেগি থেকে সমস্ত বেয়াদবিগুলো দূরীভূত হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আশা করব ঈমানদারের দরুদ আর বেঈমানের দরুদের মধ্যে বেশ কম আছে। আছে না নেই? কথা বলেন কেন? আছে না নেই? ঈমানদারের দরুদ আর বেঈমানের দরুদ, শয়তান যতই আস্তাগফিরুল্লাহ পড়ুক না কেন, শয়তান তো শয়তান। কথা বলেন কেন? ঠিক না ঠিক? আপনি এই জন্য বলছি, ঈমানদারের দরুদের মধ্যে যে আদবটা থাকবে, বেঈমানের দরুদে সে আদব পাওয়া যাবে না। প্যারা হাজরিন, আমরা যারা ঈমানদারগণ আজকে এই মজলিসে বসেছি, একটু মেহেরবানি করে আদবের খাতিরে মুস্তাফার মহব্বতে পায়ে থেকে জুতোগুলো খুলে নেবেন, একটু মহব্বতের আওয়াজে, উচ্চ আওয়াজে, ইশকানা সুরে একটু দুরূদে পাক আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি इसी तरफ जो नूर है वो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अली
अब है मसनद रिफअत रिफअत रसूल अल्लाह की देखनी है हशर में इज्जत रसूल अल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद तो मोहब्बत नवाज सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुपा जाने वाले सलातुन या सलामुन या गौसुल आज़म दरमियाने औलिया चो जनाबे मुस्तफा दरमिया सलातुन या मदद कुनिया सुल्तान फुरी मदद कुन मेरे मुर्शिदा मेरे मौला मदद करो सलातुन या अल्लाहुम्मा रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। विशेष করে আজকের এই फकीर तालुक दरबार शरीफेर कुतुबुल अख्ताब फर्दुल अहबाब गौसुल इस्लाम वल मुस्लिमीन शेखुल वरा सिद्दीक आज़म हज़रत सय्यदना इमाम अश-शेख अश-शाह देवान पीर रज़्ज़ाक़ अली अल क़ादरी कुद्दस सिर्रहुल बारिर 842তম পবিত্র সালনা উরসে পাক উপলক্ষে আজকের মজলিসের মধ্যে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের মহামান্য সাহেব সজ্জাদা আলে রসুল খানদানে গৌসুল আজম পীরানাবীর দস্তগীর আলহাজ শাহ সুফি মৌলানা শেখ সৈয়দ আবুল মকসুম বাবাজান ফরমানুল্লাহ সুলতান বুরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই নুরানি মাহফিলে সদারত করছেন অত্র দরবারে পাকের সম্মানিত সাহেব সজ্জাদা उस्ताद उलमा हज़रत الحاج मौलाना औलाद अली शाहज़ादा अल्लामा मोहम्मद अशरफुल आलम अल क़ादरी मद्दाजिल्लाहुल आली मंच उपस्थित আছেন हज़रत उलमा इकराम व दीगर बरदान मिल्लत व आशिकान मुहिब्बान गौस आज़म अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। আসলে দীর্ঘক্ষণ আলোচনা করার মতো কোনো খেয়াল চিন্তাধারা নেই যেহেতু হযরত উলামা ইকরাম বসে আছেন। আমরা যে একজন আল্লাহর ওলি রূসে পাক আসতে পেরেছি এবং নিজের ঈমান ও আমলকে এত ঝড় তুফানের মাঝেও আমরা মদিনাওয়ালার কদমে গৌসিয়তের লকারের মধ্যে নিজেদের ঈমানকে রাখতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকর আদায় একবার প্রত্যেক উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বেশিক্ষণ সময় নেব না, শুধু এইটুকু কথা বলবো, মুর্শিদ করিমের হুকুম হয়েছেন বিদায়। আমি আমার শ্রদ্ধেয় ভাই জনাব রাজা ভাইয়ের শুকরিয়া আদায় করছি এই কারণে যে কেন জানি না আমার আমার মুর্শিদ করিম কিন্তু এখন খানকা শরীফের বাইরে কোথাও যান না। নিজে অনুরোধ করেছি, কেন করেছি তাও জানি না, যদিও বা রাজা ভাইয়ের সাথে আগে তেমন পরিচয় ছিল না, কেন জানি একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হলো। এখন বুঝতেছি আসলে মূলত মহাব্বতটুকু একদিকে দুদিকে নয়, কয়েকদিকে সৃষ্টি হয়েছে। আমি এখানে আমাদের ওস্তাদ শরীফুল্লাহ হযরত ইকরাম বসে আছেন। আমি ছাত্রবেলা থেকেই আমি কিন্তু এই নেসারিয়া আলেতে পড়েছি, আমি এখান থেকে কামিল করেছি। প্যারা হাজরিন, ছাত্রবেলা থেকেই দুটা কওল
দুটা কালাম আমাকে খুব সবসময় আঘাত করত, আমি যে শব্দগুলা এখনো বুঝতে পারি না। যেমন কুরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি আল্লাহদের ইহকাল পরকালে কোনো চিন্তা কাদের থাকে না? যাদের পরকালের সবকিছু কি হয়ে গেছে, সিকিউর হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে। ঠিক না বেঠিক? তাহলে টেনশন যখন নাই, পরকালে কোনো দুর্দশা আসারও কোনো সুযোগ, কারণ আল্লাহর কালাম মিথ্যা হতে পারে। অথচ বুখারীর একটা হাদিস আছে, আমি পুরো ইবাদত করছি না, অনেক সময়ের দরকার, হযরত বসে আছেন। বুখারীতে আল্লাহর প্যারা নবী বলছেন, ময়দানে মাহশরে সবাই নফসি নফসি করবে, আমার নবী উম্মতি উম্মতি করবে। আচ্ছা, এখন নফসি নফসি করা আর পরকালের মধ্যে টেনশন মুক্ত হওয়া, কোরআনের আয়াত বলছে আউলিয়া আল্লাহ লা খাউফ, ওলিদের কোনো খৌফ নাই। রাসূল বলছেন সকলেই সেদিন নফসি নফসি করবেন। এই কথাগুলো বুঝে উঠতে পারার আগে সামনে এসে বলল হুজুর গাউসে আজমের একটা সেই ঐতিহাসিক কওল কালাম। গাউসে পাক বলছেন, আরে নফসি নফসি করা আর লা খাউফ হওয়া, তুমি এটা নিয়ে বসে আছো। আল্লাহ তো বলেছেন আগে ওলি হও, তারপর তোমার চিন্তা থাকবে না। আর আমি গাউসে পাক বলছি ওলি হওয়া লাগবে না, মুরিদি লা তাখাফ। আমি গাউসে আজমের মুরিদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন ওলি হতে, গাউসে পাক বলছেন মুরিদ হতে। আল্লাহ বলছেন ওলি হতে, গাউসে পাক বলছেন মুরিদ হতে। রাসূল বলছেন তুমি শুনো, সকলে নফসি নফসি করবে, আমি নবী উম্মতি উম্মতি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে সকলে যে নফসি নফসি করবে, এখানে কি গাউসে পাক করবে? এখানে কি আপনার উম্মতের মধ্যে হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী করবে? এটা স্পষ্ট বোঝা যায়, যেখানে আমার নবী উম্মতি উম্মতি করবে, সেখানে উম্মতে মুহাম্মাদিনার নফসানিয়তের ডাকের প্রয়োজন নাই। কারণ তারানে ওয়ালা শাফিউল মুজনিবিন ময়দানে মাহশরের মধ্যে শাফাআতের তাজ মোবারক করে থাকবেন। ঠিক না ঠিক? এইজন্য আস্তে আস্তে একটা কথা বলছিলাম গাড়ির মধ্যে, কিছু মনে করবেন না। আমি হযরত একরামদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তাসাউফপন্থী মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমাদের চিন্তাধারা তাসাউফ এবং তরিকত নিয়ে। তো সেজন্য আমাদের কথাবার্তার মধ্যে তাসাউফ তরিকত ফুটে ওঠে, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তোবা যদি এই মজলিসের জন্য সেটা উপযুক্ত নাও হয়ে থাকে। আসার সময় একটা কথা বলছিলাম, আমাকে আমার এক ছেলে বলছে, বাবা হাসরের দিন কি অবস্থা হবে, হাসরের দিন কি অবস্থা হবে। চিন্তা করলাম হাসরের দিন তো অনেক অবস্থা হবে, তোমাকে কোন অবস্থার কথা বলবো। আমরা তাসাউফের চিন্তাধারায়, তরিকতের চিন্তাধারায় হাসরটাকে যখন আমরা চিন্তা করি, যখন আমরা হাসরটাকে নিয়ে গবেষণা করি, আশেকগণ তাসাউফপন্থীগণ হাসরটাকে ঈদ মনে করে। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। একজন আশেকে রাসূলের সাথে আমার জীবনে একবার সাক্ষাৎ হয়েছে। কথায় কথায় তিনাকে বলছি হাসরের দিন এমন অবস্থা হবে, তেমন অবস্থা হবে। তিনি হাসতেছেন। আমি বললাম আপনি হাসতেছেন কেন? বলে আমার জন্য দুইটা জায়গা ঈদের জায়গা। আমি বললাম কোন কোন জায়গা? বলে একটা হচ্ছে আলমে বারজাখ কবর, আর একটা হচ্ছে ময়দানে মাহশর। আমি বললাম কিভাবে? বলে আলমে বারজাখ কবরে যাওয়ার সময় প্রত্যেকে টেনশন করে এই একা কবরে কিভাবে থাকবে, কিন্তু আমি অপেক্ষায় আছি কখন কবরে যাব। আমি বললাম কি চিন্তা করে আপনি কবরের কথা চিন্তা করলেন? তিনি বললেন আমি সওয়াল জবাবের জন্য প্রস্তুত নই, তবে একটা জিনিসের জন্য প্রস্তুত। আমি বললাম কি? বলে যখন আমাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে প্রশ্ন করার আগে মুস্তাফার আগমনের সাথে সাথে আমি দিনারে মুস্তাফা লাভ করব, এটা আমার জন্য ঈদের দিন। যেটার জন্য আমি পুরো দুনিয়ার জগতের মধ্যে কি করছি, সাধনা করছি, সেটা আমার মিলবে কোথায়? সেটা আমার ঈদের দিন। তো বললাম হাসরের দিন আপনার জন্য ঈদের দিন কেন হলো? তিনি বলছেন বাবারে, জীবনে অনেক জনের সুপারিশ পেয়েছি, কিন্তু যেই দিন মুস্তাফার সুপারিশ আমার জন্য হবে, তার চাইতে বড় ঈদের দিন আমার জন্য আর হবে না। এই জন্য বলি আল্লাহদের ধারাটুকু, আল্লাহর ওলিদের অবস্থানটুকু
আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকে মাইকে বলি আমরা ফয়েজের জন্য এসেছি। আই এম সরি টু সে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ফয়ুজাত জিনিসটা আমার মনে হয় এত সোজা বিষয় নয়, যদিও আমি ফয়ুজাত নিতে জানি না। আমরা অনেকে মাইকে বলে ফেলি আমরা হাজিরা দিতে এসেছি, এমন করতে এসেছি, তেমন করতে এসেছি। না বাবা, ওয়ালি আল্লাহদের অবস্থানটুকু যদি বুঝতে হয়, হুজুর গাউসে আজম সাহেব আলম সৈয়দনা আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খানকা শরীফের মধ্যে কুকুরের অবস্থান পর্যন্ত কুতুবের দরজা ছিল, তিনার ফয়ুজাত, তিনার মুরিদ হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অবস্থান, ওনার ফয়ুজাত নামা, এগুলো সাধারণ পাবলিকেরই কোনোভাবেই সম্ভব নয়। এটা নিসবত হচ্ছে হুজুর গাউসে আজমের, যার বিদায় হয়তো আজকে ঘুরে ফিরে এখানে আসা হয়েছে। কারণ গাউসে আজম সাহেব আলম, গাউসে পাক শাহী সাহেব বাগদাদ, অনলি দা ওয়ান পারসন, শুধুমাত্র একজন ব্যক্তি, একজন পীর, একজন শেখ, যিনি গ্যারান্টি দিয়েছেন আমার কোন মুরিদান তওবা না করে ইন্তেকাল করবে না। একমাত্র ব্যক্তিত্ব যে গাউসে আজম সাহেব আলম সৈয়দনা আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, যিনি তার পাক নূরানী জবানে বলেছেন আমি গাউসে আজম আব্দুল কাদের ময়দানে মাহশরে রাসূলের পাকের শাফাআতের পাশাপাশি আমার গাউসিয়তের চাদর নিয়ে আমার প্রত্যেকটা মুরিদকে দামানে মুস্তাফা পর্যন্ত পৌঁছে দেব। একমাত্র হুজুর গাউসে আজম। এই কারণে আশেকে গাউসে আজম নাম খুব সুন্দর বলেন। এখানে তো আমার হযরত মাওলানা হাসান হুজুর এসেছেন, ওনার জবান থেকে শুনতে আরো মজা লাগবে, আমাদের জবানে শুনে এগুলো মজা লাগবে না। তবু একটু বলছি, এক আশেক বলছেন আরে দুনিয়ায় নয় বরোজে কিয়ামত ये कहता उठूंगा उधर ले चलो हाँ जिधर गौसे आज़म दो आलम में है जल वगर गौसे आज़म इधर गौसे आज़म उधर गौसे आज़म। বলি না সুবহানাল্লাহ। আমার পূর্বেকার সবাই নামাজের কথা বলে গেছেন, আমরাও নামাজের পক্ষে না বিপক্ষে? আওয়াজে বলতে হবে পক্ষে না বিপক্ষে। তবে মসজিদের নামাজ আর খানাকার নামাজের মধ্যে পার্থক্য আছে। রাকাত সেম, রাকাত নিয়ম আরকান আহকাম সব সেম, কিন্তু নামাজে কি আছে ভিন্নতা। দেখেন একটা কথা বলি, আজকে একটা সুন্দর কথা শুনেছি, একজন আমাকে রসিকতা করে ফোন দিয়ে বলছেন ওনার কাছে একটা মাসালা এসেছে। মাসালাটা হচ্ছে একজন প্রত্যেকদিন একটা মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, তিনি ইমাম সাহেবকেও ছিলেন, মুয়াজ্জিন সাহেবকেও। এখন নামাজ পড়তে গেলেন, তিনি জামাতে শরীক হলেন, জামাত পড়ার পর তিনি দেখতে পাচ্ছেন আজকে ইমাম সাহেব নাই, নামাজ পড়াইছে কে? মুয়াজ্জিন সাহেব। তিনি দৌড়ে বাকি সুন্নতগুলো আদায় না করে নাকি তিনার কাছে এসেছেন, এসে বলছে হুজুর ঘটনা একটা ঘটছে। বলে কি? বলে আমি নামাজ পড়তে বলছি, একটা দায়িত্ব বেহাত আল ইমাম, সালাম গিরে দেখি ইমাম সাহেব মসল্লায় নাই, আছে মুয়াজ্জিন সাহেব। এখন আমার নিয়োগটা কি যুদ্ধ হয়েছিল? কথা বুঝেন নাই? বুঝছেন কথা? এরকম নামাজও আছে না নাই? যাই হোক, যেমনই হবে হোক, নামাজ তো পড়তে হবে, যেমনই হবে হোক মুসল্লায় দাঁড়াতে হবে। তবে মসজিদের মুসল্লা আর খানাকার মুসল্লার পার্থক্য আছে। এই জন্য ওলিদের দরবারে আসতে হয়। এখানে যারা বসেছেন সবাই এক একজন বিজ্ঞ আলেমে দ্বীন। দেখেন খবর নিয়ে প্রত্যেকের একজন একজন তরিকতের শেখ আছে, প্রত্যেকের একজন একজন তরিকতের শেখ আছে। ঘটনা কি? আপনারা এত বড় আলেম, আপনারা কোরআন কারীমের প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত প্রত্যেকটা আয়াতের তাফসীর জানেন, আপনারা প্রত্যেক কিছু বুঝেন, তারপরে কেন শেখের কাছে যান? বলে ওই যে বললাম মসজিদের নামাজ, মসজিদের জামাত আর খানাকার জামাতের পার্থক্য আছে। আরকান আহকাম সেম, নামাজের রাকাত সেম, ওয়াক্ত সেম, কিন্তু সিস্টেমটা ভিন্ন। বলে ভিন্নতা কি? বলে তুমি নামাজ পড়বা, মনে রাখবা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তোমার অন্তরে ধারণ করবা তোমাকে মাওলা দেখতেছে। প্যারা হাজিরিন, খানকার উসুল হচ্ছে তুমি যখন নামাজের নিয়ত বেঁধেছো তখন তোমার মাইন্ড সেটআপ থাকতে হবে। যদি তুমি কাদেরি হও তাহলে তোমার মাথায় রাখতে হবে তুমি নামাজে যখন নিয়ত করেছো, সেজদাতে যখন তুমি গিয়ে পড়েছো, তখন তোমার কাঁধের উপর হুজুর গাউসে আজমের কদম মোবারক আছে। এটা তুমি কেন ধারণ করবা? বলে কেননা হুজুর গাউসে আজম সালাতরত অবস্থায় তিনি এমন অবস্থানে পৌঁছেছেন, রফরফ সেজে মুস্তাফার কদম ধারণ করে লা মুকামের খোদার দরবার পর্যন্ত পৌঁছেছেন।
এগুলো নিয়ে বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, ওটা বলছে না। তবে কথাটুকু হচ্ছে এইটুকুই, সেটা কি, সলাৎকে শুধু আদায় করা নয়, সলাৎকে ধারণ করতে হবে। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে সুদও খেলাম। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে পরনিন্দা গীবতও করলাম। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে আমি খারাপ কাজে লিপ্ত হলাম। তাহলে বাবাজি আমরা তো জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ইবাদত মানুষকে কি করে, ফাহেশা খারাপ মন্দ কাজ থেকে দূরে রাখে। কিন্তু দেখা যায় এখন মসজিদের সভাপতি মন্দ কাজ করে, এখন মসজিদের ইমাম সাহেব মন্দ কাজ করছে, মসজিদের পাঞ্জাগানা মুসল্লি মন্দ কাজ করছে। তার মানে বুঝতে হবে তিনি সালাত আদায় করতেছেন, সালাতকে ধারণ করতে পারেনি। সালাতকে আদায় করার নাম মসজিদ, সালাতকে ধারণ করার নাম হচ্ছে খানকা। এই জন্য খানকার আল্লাহর ওলিগণ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বান্দা তুমি ইতাআত করো আল্লাহর, বান্দা তুমি ইতাআত করো রাসূলের, বান্দা তুমি ইতাআত করো আল্লাহর ওলিদের। তোমার ঈমান যদি রাখতে হয়, ঈমানকে যদি কোন লকারের মধ্যে বন্দী করে রাখতে হয়, ঈমানকে যদি তোমার মাহফুজ করতে হয়, তাহলে পীর ও মুর্শিদের কদমে গিয়ে লকারে ঢুকিয়ে আসো। আর তা যদি হয় কাদেরিয়ত, গৌসে আজমের তরিকা, তাতে আর কোনো সন্দেহ, আর কোনো চিন্তা। এই জন্য হযরত শাহ দেওয়ান পীর সাকালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাকের ব্যাংকের মধ্যে নিজের ঈমান রেখেছেন, ঠিক না বেঠিক? তার ঈমান নিয়ে আর কোনো চিন্তা নাই। আমি শুনেছি এই দরবারে পাকের সাথে আমার বরাব্বা হুজুর সাইয়েদনা মাওলানা আলহাজ শাহ সুফি শেখ সৈয়দ আবু খায়ের সুলতানপুরি রহমাতুল্লাহ সাথে একটা সম্পর্ক আছে। যদিও বা সেই সম্পর্ক সম্পর্কে আমি বিস্তারিত জানি না, তবে এইটুকু জানি খানকাই হক্কানি আল্লাহর ওলিগণ একে অপরের সাথে যোগাযোগ থাকে, ঠিক না বেঠিক? খানকাই যারা খানকার অনুসারী, ইনারা কখনো বিদ্বেষী হন না, ইনাদের মধ্যে হিংসা খুঁজে পাওয়া যায় না, ইনাদের মধ্যে কখনো নিন্দা খুঁজে পাওয়া যায় না। ইনাদের মধ্যে শুধু একটা জিনিস খুঁজে পাওয়া যায়, সেটা কি জানেন? দেখুন, আবু জাহেলের সূরতে রাসূল দেখেছে, কিন্তু সেই জাহেলিয়তের চোখের মধ্যে, সেই জাহেলিয়তের নজরে সরকারের সৌন্দর্য তার চোখের মধ্যে পড়েনি। কিন্তু সাদাকাতের নজরে যখন রাসূল দেখেছে, তখন রাসূলের নূরানিয়তের অবস্থান না দেখলেও সাদাকাতের চোখে দেখার কারণে মুস্তাফার সেই জলবা তার চোখে পড়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য সিদ্দিক আকবরের চোখ ছাড়া যদি মুস্তাফা দেখতে যায়, যদি আবু জাহেলের চোখ দিয়ে, জাহালতের চোখ দিয়ে আল্লাহর ওলি দেখতে যায়, তাহলে মাজার ভেঙে ফেলতে হবে। আর যদি সিদ্দিক আকবরের মতো, আবেসুল কারনির মতো, বিলাল হাফসির মতো, দেওয়ান তাকালী রহমাতুল্লাহের মতো, গরিব নওয়াজ সুলতান খাজা মাইনুদ্দিনের মতো, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাফির মতো, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মতো, হযরতে শেখ বাবা শাহ আমানতের মতো, গৌসে বাইজবান্দারির মতো, গৌসে সুলতানপুরের নজর দিয়ে যদি আপনি এক নবীকে দেখতে যান, মাজারওয়ালাকে দেখতে যান, তাহলে বাঁকা তো দূরের কথা, দেখার সাথে সাথে কলবের মধ্যে নূর ইলাহি পয়দা হয়ে যাবে। আমার মনে হয় ওইটাকে ফয়েজ বলে। আমি জানি না, আমি ফয়েজ কখনো পাইনি, তবে আমার কেমন জানি মনে হয়, যেহেতু উস্তাদে গ্রামীগণ এখানে আছেন, মনে হয় ওইটার নাম ফয়েজ। আল্লাহ সেই ফয়েজ আমাদেরকে দান করে। আমাদের এই মুর্দা কলবটুকু কি করে দিক, চিন্তা করে দিক বলি আমি। নফস এটা মরবে না, এটা থেকে যাবে। অন্তত সেই নফসটুকু দমন হয়ে যাক নূরে মুস্তাফার মাধ্যমে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি পরিশেষে চাই আপনাদের প্রত্যেকের কদমের মধ্যে ক্ষমা প্রার্থী হয়ে, বিশেষ করে সাহেবের সাজ্জাদা হযরতের কদমের মধ্যে ক্ষমা প্রার্থী হয়ে, আমার মুর্শিদে কারীমের পদচুম্বন পূর্বক উস্তাদ সমতুল্লাহ হযরত গ্রামের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।